যে যুক্ত বর্ণগুলো আছে তো অনেকগুলো সহজ দেওয়া থাকে, কিন্তু দুই একটা করে ব্যতিক্রম দেওয়া থাকে, যেগুলো এগুলো এরকম কিছু ব্যতিক্রম থাকে। সহজগুলো আমরা করতে পারি, কিন্তু এগুলো করতে গেলে ভুল হয়, বুঝতে পারি না আসলে বর্ণনা কি। এটা আমরা সবাই জানি যে হ্যাঁ এটা আমাদের এমনিতে আমরা পারি। এটা হলো কি আছে, এখানে যুক্ত বর্ণ আছে ক, ক এর সঙ্গে এটা যুক্ত, আমরা কিন্তু কি বলি, যোগ বলি, ক যোগ, ক যুক্ত মূর্ধন্য ষ, ক যুক্ত মূর্ধন্য ষ। যখন ক আর মূর্ধন্য ষ যুক্ত হয় তখন এরকম হয়। এই বর্ণটাকে বলে ক্ষীয় বর্ণ। কি বলে? ক্ষীয় বর্ণ। আমরা বলি যুক্ত খ, আসলে ক্ষীয় বর্ণ। আর এইটা দেখো, এইটার মধ্যে ডিফারেন্ট আছে। এর মাথায় একটা পেজ আছে, এই যে ক এর মাথার পেজটা, কিন্তু এইটাতে নাই। এটা কিন্তু তুমি দেখো, এই যে এখানে এটা হ বর্ণ আর নিচে আছে হলো ম, অর্থাৎ হ আর ম যখন যুক্ত হয়ে যায় তখন বর্ণটা যুক্ত হওয়ার কারণে এরকম হয়ে যায়। তাহলে প্রথমে কিন্তু ওই যে পেজটা এটা হলো হ, এটা হলো হ, আর তার সাথে যুক্ত আছে এই যে নিচে হলো ম। হ্যাঁ, যেমন ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ, এগুলো। আর এটা আমরা সাধারণত কি করি, মূর্ধন্য স্বর পরে একটা ইও দিয়ে দিই। আসলে মূর্ধন্য স্বর সঙ্গে যখন কি হয়, যুক্ত হয় মূর্ধন্য, এই যে মূর্ধন্য যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু এরকম হয়ে যায়। হ্যাঁ, যেমন তৃষ্ণা, কৃষ্ণা, পিপাসা, কৃষ্ণচূড়া। হ্যাঁ, তৃষ্ণা, উষ্ণ, কৃষ্ণচূড়া, এই যে শব্দগুলো এটা। তাহলে কি আছে এখানে, মূর্ধন্য স্বর, আর এটা কিন্তু ইও না, এটা হলো মূর্ধন্য। এখানে যদি আমরা এই বর্ণটা দেখি, এই দুটো প্রায় একই কিন্তু আলাদা। আমরা মনে করি একই, এই দুটোর মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। দেখতে হবে এখানে দেখো, এই পেজটা হলো ইও, এই যে এটা গোটাটা হলো ইও, নিচে যেটা আছে সেটা হলো বর্গীয় যোগ। এই যে ইও, তার নিচে যুক্ত আছে হলো বর্গীয় যোগ। তাহলে ইও যুক্ত বর্গীয় যোগ, তাহলে ইও আর বর্গীয় যোগ যখন যুক্ত হয় তখন এই যুক্ত বর্ণটা এরকম দেখা যায়। যেমন হলো গঞ্জ, গেঞ্জি, পাঞ্জাবি, এগুলো। আর এইখানে আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে প্রথমে বর্গীয় যোগ, নিচে ঝুলে আছে ইও। আর এইটা হলো বর্গীয় যোগ যুক্ত হলো ইও। এটা দিয়ে শব্দ কি, জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞানী, এগুলো। আর এইটা আমরা অনেক সময় করি কি, যে আগে দিয়ে দো তারপরে দিয়ে বো, এরকম হয়ে যায় অনেকের। আসলে দোয়ের সাথে যখন ধ যুক্ত হয় তখন এই বর্ণ, যুক্ত বর্ণটার রূপটা এরকম হয়ে যায়। তাহলে উপরে আছে দো, নিচে আছে ধ, এই দো আর ধ মিলে কি হয়, এরকম হয়ে যায়। আর এইটাকে আমরা ভুল করি কি, এটা আমরা করি দন্তাস যুক্ত এইভাবে তৈর ফলা দিয়ে রাখি। আসলে তাহলে তো কি হলো, যুক্ত বর্ণটা ভাঙলো একটা, কিন্তু তার সাথে যে আরো একটা আছে এইটা ভাঙা হচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে, দন্ত স এর সঙ্গে যুক্ত আছে তো, আবার তো এর সঙ্গে যুক্ত আছে রো বা রো ফলা। আমরা আবার এই রো ফলা এইভাবে দিলেও হবে। তুমি যদি রো ফলা যেভাবে দেয় এইভাবে দিয়ে যদি লিখে দাও রো ফলা, তাও হবে। হ্যাঁ, তা রো লিখলে হবে, রো দিয়ে রো ফলা লিখলে হবে। আর তোমাদের এখানে মনে রাখতে হবে, যে বর্ণটা উপরেই রেপ থাকুক না কেন, আগে হবে রেপ, আগে হবে রেপ, তারপরে ওই বর্ণটা। তাহলে তো এর উপর রেপ আছে, তাহলে রেপ যুক্ত তো, রেপ যুক্ত তো। যেমন তৃষ্ণা, এখানে হলো গর্ত, শর্ত, এই জাতীয় শব্দগুলো। হুম, তারপরে এইখানে এটা দেখো, আমাদের মনে হচ্ছে এদিকে ও আর বা আর, মানে পরে দেখা যাচ্ছে কো, এরকম। তা আমরা কি করি, আগে লিখি হলো তো লিখি, পরে লিখি কো। আসলে যখন কো, এই কো এর সাথে যখন তো এসে যুক্ত হয়ে যায়, যুক্ত বর্ণ হয়ে যায়, তখন এরকম হয়। এটা হলো কয়েতো, এটা হলো কয়েতো, কো যুক্ত তো। যেমন রক্ত, শক্ত, ইত্যাদি। এখানে এই বর্ণটা হলো, দেখো এখানে এইটা পুরোটা হলো দো, দো, দোয়ের সঙ্গে নিচে যুক্ত আছে হলো মো, দোয়ের সঙ্গে মো। যেমন হলো পদ্ম, পদ্মাবতী, হ্যাঁ পদ্মা। আর এখানে যে বর্ণটা আছে এটা আমরা ভুল করি কি, আমরা দিয়ে দিই টো এর সাথে কি করি, রো ফলা দিয়ে দিই। এটা কিন্তু রো ফলা না, এটা হলো টো যুক্ত আরও একটা টো। দুটো টো যখন যুক্ত হয়ে যায় তখন ওই রকম হয়। যেমন হ্যাঁ 61, 62, 68 এরকম যে শব্দগুলো আছে, হ্যাঁ চট্টগ্রাম, ভুট্টা, হ্যাঁ টয়টো, দুটো টো। আর এখানে আমাদের এই জায়গাটা দেখো, আমি দুইটা কিন্তু হয়ের সাথে লিখছি, এই দুটো উল্টাপাল্টা হয়। যদি হয়ের পিছন দিকে যদি থাকে তাহলে এটা হলো হয় দন্তন্য, হ যুক্ত দন্তন্য। দন্তন্য যখন যুক্ত হবে তখন উপরে মাত্রা আছে, দেখো এই যে দন্তান্ন হলে পিছন দিকে থাকবে, হয়ের পিছন দিক থাকবে। আর মূর্ধন্য হলে নিচে ঝুলে থাকবে। এটা দিয়ে শব্দ কি, এটা হলো অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। এটা দিয়েও অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন লেখা হয়, কিন্তু এই তখন লিখতে হবে নিচে। তাহলে এইটা হ ঠিকই, কিন্তু এই যে পিছন নিচে যখন ঝুলে থাকবে তখন সেটা হবে মূর্ধন্য, সেটা হবে মূর্ধন্য। আর যদি পিছনে যায় সেটা হবে দন্তন্য। এখানে এটা কি লিখবা, এটা অন্তস্থ জ যুক্ত
জো ফলা, জো ফলা, জো ফলা, ফলা লিখলে হবে, হ্যাঁ, বা জো দিলে উন্তস্ত জো যুক্ত জো দিলেই হবে। এটা তালব্য তালব্যের সঙ্গে চ, এটা তোমরা দেখাই পাচ্ছ, তালব্য স এর সঙ্গে চ যুক্ত আছে। শব্দ কি হবে? পশ্চিম, পশ্চিমা, হ্যাঁ, পঞ্চাশ, পঞ্চাশ তো হবে না, পশ্চিম, আচ্ছা পশ্চাৎ হয়। এখানে দেখো